দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজ প্রদর্শিত হয়েছে ৩রা সেপ্টেম্বর। চীন তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নানা ধরনের আধুনিক অস্ত্র প্রদর্শন করেছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র, বিশ্বের প্রায় যে কোনো স্থানে হামলার উপযোগী। তাছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, লেজার, হাইপারসোনিক অস্ত্র ও সামুদ্রিক ড্রোন সব মিলিয়ে এক ধরনের ভয়ভীতি প্রদর্শনের বার্তা দিয়েছে দেশটি। সামরিক বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, প্রেসিডেন্ট শি জিনপিং বুধবারের এই কুচকাওয়াজকে কাজে লাগিয়েছেন বহুমুখী বার্তায়। একটি বার্তা হচ্ছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের উদ্দেশ্যে, একটি বার্তা দুই প্রতিবেশী ভারত ও রাশিয়ার উদ্দেশ্যে এবং অন্যটি সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের উদ্দেশ্যে। সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার নীল বলেন, এসব নতুন অস্ত্রের নানা কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও চীন আসলে দেখিয়েছে তারা প্রযুক্তি ও সামরিক শক্তির সব দিক দিয়েই এগিয়ে যাচ্ছে। প্রতিদ্বন্দ্বীদের সামরিক পরিকল্পনাকারীদের জন্য এসব বুঝে ওঠা কঠিন হয়ে পড়বে। প্রথমবারের মতো চীন তাদের পূর্ণ পারমাণবিক ট্রায়াড বা ত্রিশক্তি প্রদর্শন করেছে। এটি হলো স্থল, সমুদ্র ও আকাশ থেকে একযোগে হামলা চালাতে পারে এমন বস্তু। এর মধ্যে ছিল আধুনিকায়ন করা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র DF-5C, যার পাল্লা 20,000 কিলোমিটার, আর দীর্ঘপাল্লার নতুন রোড মোবাইল ক্ষেপণাস্ত্র DF-61। শুধু কৌশলগত স্তরেই নয়, চীন স্পষ্ট করেছে যে তারা নিজস্ব সমুদ্র অঞ্চলেও প্রভাব বিস্তার করতে দৃঢ় প্রতিজ্ঞ। সামরিক বিশ্লেষকরা বলেন, এতে বিস্তৃত নতুন অস্ত্র ভান্ডার যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পূর্ব এশিয়ায় যে কোনো সংঘাতের পরিকল্পনা জটিল করে তুলতে পারে। তিনি বলেন, সমুদ্র, ড্রোন আর ক্ষেপণাস্ত্র মিলে এমন এক ঘেরাটোপ তৈরি করতে পারে যেখানে বাইরের নৌবাহিনী প্রবেশ করতেই পারবে না। বিশেষ করে নতুন টর্পেডো আকৃতির ড্রোন ও হাইপারসোনিক স্কোয়াড অস্ত্র যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের জন্য বড় ধরনের হুমকি। এর সঙ্গে যদি যুক্ত হয় চীনের বাড়তি থাকা DF-61 মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তবে হুমকির মাত্রা আরও বাড়বে। গাইডেড ওয়ারহেড বহনকারী এই ক্ষেপণাস্ত্র মার্কিন জাহাজ ও গুয়াম সহ অন্যান্য ঘাঁটি টার্গেট করতে পারে। বিশ্লেষকদের মতে, তাইওয়ান নিয়ে কোনো সংঘাতে সফল হলে চীনকে দক্ষিণ ও পূর্ব চীন সাগরের কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এটি সহজ নয়, কারণ পূর্ব এশিয়া জুড়ে বহুদিন ধরে যুক্তরাষ্ট্রের আধিপত্য বজায় রয়েছে। তবে সামরিক কুচকাওয়াজে শৃঙ্খলা ও নিখুঁত প্রদর্শনীর আড়ালে প্রশ্ন থেকেই গেছে এসব নতুন নতুন সমরাস্ত্রের পূর্ণতা, সক্ষমতা ও কার্যকারিতা নিয়ে।